আরেকটা বাড়ির সামনে চলে এসেছি। তোমরা স্কুলে পড়ো? কোন ক্লাসে পড়ো? 11। তোমার নাম কি? হ্যাঁ, সরোজিনী মুর্মু। বা খুব সুন্দর নাম। 11-এ পড়ো? কোন স্কুল? এখানে কাছে? কত দূর এখান থেকে তাও? পশ্চিমবঙ্গ রাজ্যের ঝাড়গ্রাম জেলার বিভিন্ন কোণায় ছড়িয়ে রয়েছে প্রচুর আদিবাসী গ্রাম। সেই রকমই একটি সুন্দর মনোমুগ্ধকর আদিবাসী গ্রামের চিত্র আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি, যেখানে তাদের বাড়ির মধ্যে ঢুকে সত্যি অবাক হয়েছি। তাদের বাড়িঘর খুব সুন্দর, দেওয়াল রং করা এবং তাদের যে রুচিবোধ, শিল্প সমৃদ্ধ যে চেতনা, তারও প্রকাশ ঘটেছে এই ভিডিওর মধ্যে দিয়ে। এছাড়াও তাদের যে কঠিন জীবন, কিভাবে মাথায় করে জল আনছেন এবং একটি প্রশ্ন করায় কি সুন্দর হাসি দিচ্ছেন, সমস্তটাই রয়েছে এই ভিডিওতে। এছাড়া রয়েছে এই গ্রামের মানুষেরা কত সুন্দর করে একটি ইটের দোতলা বাড়ির মতো করেই মাটির দোতলা বাড়ি বানিয়েছেন, একদম সমান করে। তাই তো কোনো একটা বৃষ্টি ভেজা বিকেলে মোটরসাইকেল নিয়ে বেরিয়ে শালমহুলের জঙ্গলের মধ্য দিয়ে যাত্রা করেছিলাম এবং ঝাড়গ্রাম শহর থেকে প্রায় 12 কিলোমিটার দূরে আমরা খুঁজে পেয়েছিলাম এই সুন্দর গ্রামটিকে। নমস্কার, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। ঝাড়গ্রামের একদম প্রত্যন্ত আদিবাসী গ্রামে দাঁড়িয়ে। গ্রামের নাম আমি বলবো না, গ্রামের নাম বলবো। গ্রামের নাম কি? কাশিয়া। কাশিয়া। আর একজন বলেছে কাইসা। তো আজকে ঝাড়গ্রামের এই কাশিয়া আদিবাসী গ্রাম সম্পর্কে আপনাদের সমস্ত কিছু বলবো। পুরো গ্রামটা ঘুরে দেখাবো, বর্তমানে কী পরিস্থিতি, এখানকার মানুষ কত কষ্টের সঙ্গে জীবনযাপন করে এখন বেঁচে আছেন, সমস্তটাই থাকছে ভিডিওর মধ্যে। তো স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। তো এখন উপস্থিত রয়েছি ঝাড়গ্রামের একটা আদিবাসী গ্রামে। বাইকিং করছি, হেলমেট পরে পরে চুলের অবস্থা এই অবস্থা হয়ে গেছে। তো আদিবাসী গ্রামটা মোটামুটি যেতে যেতে চোখে পড়লো, বেশ ভালোই লাগছে। ওর জন্য এই গ্রামটা ঘুরে আপনাদের দেখাবো আজকে। গ্রামের নামও জানি না এখনও পর্যন্ত, এই দাদার কাছ থেকে গ্রামের নামটা শুনবো। মোটামুটি রাস্তার আশেপাশে এই গ্রামটা পড়ে। আমরা যাচ্ছিলাম জামবনিতে, জামবনি যাওয়ার মুখেই এই গ্রামটা পড়লো। নমস্কার দাদা, এই গ্রামের নামটা কি? কাশিয়া। কাশিয়া, আচ্ছা আচ্ছা। এটা কি ঝাড়গ্রাম প্রপার ঝাড়গ্রামের মধ্যে পড়ে না বাইরের দিকে পড়ে? ঝাড়গ্রামের একটু একটু বাইরে, একটু বাইরের দিকে। এই কাছে সবচেয়ে কাছের শহর কোনটা এখান থেকে? হচ্ছে দুবরাজপুর। দুবরাজপুর, তাও কত দূর এখান থেকে দুবরাজপুর? এখান থেকে 1 কিলোমিটার। 1 কিলোমিটার। আচ্ছা, আপনাদের যে গ্রাম আদিবাসী গ্রাম, তো আদিবাসী কোন সম্প্রদায় আপনারা? মুন্ডা না সবর? না, সবার আদিবাসী। আদিবাসী মানে অনেক আদিবাসী রয়েছে, যেমন সাঁওতাল আদিবাসী রয়েছে। না, আপনারা এমনি? আপনার নাম কি? নিরঞ্জন মুর্মু। আচ্ছা আচ্ছা, মুর্মু টাইটেল, তাই তো? আচ্ছা। আপনাদের বাড়িঘর দেখছি সব এরকম মাটির বাড়ি। মাটির দোতলা বাড়ি নাকি এটা? দোতলা বাড়ি? দোতলা বাড়ির ওপরে কেউ থাকে? না না, কি থাকে? তাহলে দোতলা বাড়ির ওপরে কি থাকে? ওটা কি থাকে, আমি বস্তা মস্তা। কতদিন আগের বাড়ি এটা? কত পুরনো হবে? এটা হয়ে গেল 20-25 বছর আগের বাড়ি। মানে 20-25 বছর আগে রিপেয়ার করা হয়েছে না 20-25 বছর আগে নতুন তৈরি করা হয়েছে? না, রিপেয়ার হয়নি। রিপেয়ার হয়নি। তো আমরা এই দাদার বাড়িতে ঢুকছি। বাড়িটা খুব সুন্দর, আমাদের দেখে বেশ ভালো লাগলো। এখানে এই দাদার বাড়িটা মোটামুটি রং করা হয়েছিল, রংটা উঠে গেছে। তবে ওই দিকের বাড়িগুলোতে প্রচুর সুন্দর সুন্দর রং করা হয়েছে, সেটাও আমি আপনাদের দেখাবো। পুরো মাটির বাড়ি, কিন্তু মাটির দোতলা, আর ওপরে টিনের বদলে অ্যাসবেস্টস দেওয়া রয়েছে। দোতলায় জেনারেলি কেউ থাকে না। আমি অন্য আদিবাসী গ্রামেও অরমা গ্রামে গিয়ে দেখিয়েছিলাম। অরমা গ্রামে গেছিলাম, অরমা গ্রামে মাটির 3তলা বাড়ি ছিল। অরমাটা এখান থেকে অনেক দূর নাকি? অনেক দূর। যাই হোক, গতবার ঝাড়খণ্ড থেকে আসার সময় অরমা গ্রামে গেছিলাম, ওখানে মাটির 3তলা বাড়ি ছিল। ওখানে দোতলাও থাকতো, 3তলায় থাকতো না কেউ। আর এখানে দোতলায় কেউ থাকে না, জেনারেলি থাকে না। শীতকালে থাকে না ওপরে? শীতকালে ওপরে থাকে কেউ? না না, এমনি ফাঁকা আছে। আর ওঠার সিঁড়ি আছে ওপরে? ওর সিঁড়ি তো মানে পুরো একট সিঁড়ি, নিচে তো ফাঁকা নেই, পুরো মাটি দিয়ে করা। না, ফাঁকা আছে। তাহলে কি করে করেছেন? ওটা কাঠ
কাঠ দিয়ে, আচ্ছা আচ্ছা, কাঠ দিয়ে মাটি দেওয়া, অসুবিধা হয়নি তাই তো? আর এই যে হচ্ছে দাদার বাড়ি, পুরো মাটির বাড়ি। এদিকে আদিবাসী গ্রামগুলোতে ম্যাক্সিমামই মাটির বাড়ি। কাশিয়া গ্রামে ঘুরে ঘুরে দেখছি, কাশিয়া গ্রামের সামনেই স্কুল রয়েছে একটা, ওই জন্য এখানে বোর্ড দেওয়া রয়েছে স্কুল। আর এটা খুব সম্ভবত পানীয় জল। এটা কি পানীয় জলের কল করা, ট্যাঙ্কি করা? আপনাদের এখানে পানীয় জল এমনি কল টিপলে জল ওঠে না? পানীয় জল না কল পোতা যায় না? কল পোতা যায় না, সাবমার্শেল। আচ্ছা, পানীয় জলের সাবমার্শেল, স্থান কাশিয়া। আচ্ছা আচ্ছা, সারা গ্রামের লোক এখান থেকেই জল নেয়? আচ্ছা, মানে এগুলো কি সরকার থেকেই করে দেওয়া হয়েছে সাবমার্শেলগুলো? সরকার থেকেই করে দেওয়া হয়েছে। এর ভেতরে কি আছে? পাম্প টাপ মেশিন, মিটার পাম্প। এখান থেকে জল নেয় সবাই, ফ্রিতে জল নেয় না কিনে নেয়? হ্যাঁ, না ফ্রিতে সবসময় জল পাওয়া যায়? হ্যাঁ, সবসময় কারেন্ট থাকলে, কারেন্ট না থাকলে আর। ও আচ্ছা, কারেন্ট থাকলে জল তোলা যায় না। আর আপনাদের বাড়িগুলো বেশ ভালো দেখছিলাম, যাচ্ছিলাম রাস্তা দিয়ে, দেখলাম রং টং করা খুব সুন্দর। আর মাটির উপরে এই যে ভিতটা অনেকটা উঁচু। পুরো কি লাল মাটি দিয়ে তৈরি বাড়ি? হ্যাঁ হ্যাঁ, লাল মাটি দিয়ে। পুরো লাল মাটি। অনেকে আবার বাড়ি দেখছিলাম দোতলা বাড়ি রয়েছে, মাটির দোতলা। হ্যাঁ, সব দোতলা। তো এই হচ্ছে অবস্থা। আর এখানে পশুপালনগুলো এগুলো কি লড়াই করার মুরগি না এমনি মুরগি? লড়াই করার না? আচ্ছা আচ্ছা, এইরকম সুন্দর রং করা। এগুলো কি নিজেরা রং করেছেন না মিস্ত্রি দিয়ে? নিজেরা রং করেছেন। আপনারা জেনারেলি আপনাদের অনুষ্ঠান হয় কোন মাসে বছরের? অনুষ্ঠান ফাল্গুন মাসে। ফাল্গুন মাসে? কালী পুজোর সময় কি না, কালী পূজা তো এখন কালী পূজার সময় নাই, তারপরে তারপরে মানে মকর সংক্রান্তি অনুযায়ী নাকি? হ্যাঁ হ্যাঁ তখন কি সবাই রং করেন? হ্যাঁ, মানে বছরে একবার করে সবাই রং করেন? আর মিস্ত্রি ডাকেন না তাই তো? না না, নিজেরাই রং করি। নিজেরাই রং করেন। আর রং কিনে আনেন নাকি রঙও তৈরি করেন? বাজারের থেকে কিনে আনা হয়। আচ্ছা আচ্ছা, আমি এক জায়গায় গেছিলাম, সেটা হচ্ছে মেদিনীপুরের পিংলাতে। ওখানে আবার রং এমনি তো পটচিত্র অঙ্কন করে, ওখানে রং তৈরি করে, ফুল আতপ চাল পুড়িয়ে গুঁড়ো করে কালো রং তৈরি করে। এমনি বাড়িতে রং করার সময় দেখলাম ওরা তাই করে, রং কেনে না ওরা, প্রকৃতি থেকেই তৈরি করে নেয়। আচ্ছা, আর এমনি মোটামুটি এখানে সবার কাছে স্কুল কি আছে? স্কুল আছে কাছে? স্কুল আছে, ওই প্রাইমারি স্কুল। প্রাইমারি স্কুল? হ্যাঁ, হাই স্কুল কত দূর? হাই স্কুল হবে ওই জঙ্গলের সামনে। জঙ্গলের সামনে? আর আশেপাশে তো পুরো শাল গাছের জঙ্গলে ঘেরা। হ্যাঁ, তা জঙ্গলে যান তো আপনারা? শাল পাতা কুড়োতে? পাতা, দাতুন। দাঁতন বলতে? দাঁতন কি শাল গাছ থেকেই হয়? দাঁত মাজা হয়, শাল গাছ থেকেই হয়। আচ্ছা আচ্ছা, শাল গাছ থেকেই হয় দাঁতন? হ্যাঁ। দাঁতন শাল গাছ থেকে হয় না দাঁতন গাছ আলাদা? না, শাল গাছ থেকেই হয় দাতুন। শাল গাছ থেকে দাঁতন হয়? হ্যাঁ। ওই যেগুলো হাটে, বিভিন্ন হাটে সরু সরু বিক্রি করে, কেটে কেটে গোছা, ওগুলো শাল গাছ থেকে? ছোট ছোট কেটে কেটে বিক্রি করে, ওগুলো শাল গাছ থেকে? হ্যাঁ। এই তথ্যটা কিন্তু আমরা জানা ছিল না যে শাল গাছ থেকেই দাঁতন হয়। আমি জানতাম যে দাঁতন গাছ আলাদা রয়েছে, সেই দাঁতন গাছ থেকে দাঁতন হয়। আচ্ছা ঠিক আছে, আপনাদের বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখি, বেশ ভালো সুন্দর গ্রাম। আর এখানে আবার ময়ূর রাখা রয়েছে। অনেকের বাড়ি দেখছিলাম আদিবাসী গ্রামের বাড়ি, যেটা হচ্ছে ঝাড়গ্রামের দিকে। ওখানে কি আছে? ওখানে পুরো বাড়ির ওপরে মানে চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরা, ঢুকে মাঝখানে একটু উঠোন, প্রত্যেকের বাড়িটাই তাই দেখছিলাম, উঠোন আবার হচ্ছে বাড়ি রয়েছে চারিদিকে এরকম। এখানে এরকম নেই, এখানে এরকমই ঘর। এই হচ্ছে আদিবাসী গ্রামের খুব সুন্দর দৃশ্য। আমি যদি এখান থেকে, আমি একটু দেখাচ্ছি, এখান থেকে যদি আমি ঢুকি তাহলে প্রথমে রান্নাঘর। ও, এখানেও মাঝখানে একটু ফাঁকা জায়গা রয়েছে, উঠোন। এর উপরে কিন্তু পুরোপুরি ফাঁকা, এই অংশটা ফাঁকা, এই অংশটায় জল পড়ে। তাই? তা এই যে চারিদিকে এরকম বাড়ি, এইটুকু অংশ ফাঁকা, এখানে জল পড়ে, তা জল পড়ে এখান থেকে কোথায় যায়? জল জমে থাকে না? আর এরকম অবস্থা এখানেও একজন শোয়, দুটো বাচ্চা। আর উপরটা দেখুন কি করুন অবস্থা, উপরে পুরো কালো হয়ে গেছে, আর অ্যাসবেস্টসের এই অবস্থা।
আপনি কি করেন ঠাকুমা? আমি কিছু করি নাই, যেতে পারেন এখন? না কাজে যাই না। কাজে যান না? হ্যাঁ। আগে জঙ্গলে যেতেন? জঙ্গলে আমি যাই না, আমি বাজারে কাজ করতে আগে। বাজারে কি কাজ? পাকার কাজ, পাখা পাখা, আচ্ছা। পাকা বাড়িয়ে কাজ করতে। ও আচ্ছা, দিন মজুরের কাজ করতেন আপনি? পাকা বাড়ি তৈরি করার কাজ? ঠিকাদার। ঠিকাদারের হয়ে কাজ করতেন? হ্যাঁ। শহরের দিকে যেমন পুরুষ শ্রমিক দেখা যায়, এদিকে মহিলা শ্রমিকও কাজ করে, তাই তো? হুম। আচ্ছা, এখন আর হয় না, বয়স হয়ে গেছে তো। আপনার ঘর কোনটা? এটাই আমাদের। এইটাই? হ্যাঁ। পুরো এই ঘরে? হ্যাঁ। ওখানে দেখলাম নিচে মানে বিছানা ছোট করা রয়েছে। ঘর, ছোট ঘর। বিছানা করা রয়েছে, হ্যাঁ। আর এখানে বাসন, এখানে একটা ছোট্ট বিছানা, আর জামা কাপড় এরকম ভুর দেওয়া রয়েছে। থাকে এই যে এইখানে। হ্যাঁ, আর এইখানে ভাত হাঁড়ি থাকে আর ভাত এইখানে। হাঁড়ি। আচ্ছা আচ্ছা। আর এই যে বড় বড় হাঁড়িগুলো কালো কালো হয়ে রয়েছে, এগুলো কি রান্না করেন? কি রান্না করি? এই যে ধান আছে যে। ধান সেদ্ধ করেন? হ্যাঁ। এমনি এদিকের বাড়িতে হাঁড়িয়া ঠাড়িয়া তৈরি করে না কেউ? পাকা বাড়ি তো ইন্দিরাবাস তো পাচ্ছে। না না, ইন্দ্রাবাসের কথা বলছি না, ওই যে আপনাদের আদিবাসী হাটে যেগুলো বিক্রি হয় হাড়িয়া ঠাড়িয়া, এগুলো তৈরি করে না এদিকে? নাই, এদিকে করে না? না আচ্ছা, আমরা করি না। অনেকে করে নাকি? আপনারা করেন না, কিন্তু অন্য কেউ তো করে। না করে না, খুব এখন করছে না, মানে সে যে আসে না হ্যাঁ, ওরাই করে আর কি, ওই জন্য তো সাবধান হয়ে গেছে, এখন করে না। মানে পুলিশে সমস্যা করে? আবগারি। আবগারি দপ্তর, আচ্ছা আচ্ছা, আবগারি দপ্তর সমস্যা করে, ওর জন্য এখন বন্ধ হয়ে রয়েছে। হ্যাঁ। আমি আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করছি, এই যে এখানে প্লাস্টিক দেওয়া রয়েছে, এখানে জামা কাপড় রয়েছে, হ্যাঁ। ওপরে বৃষ্টি আসবে তার জন্য প্লাস্টিক দেওয়া রয়েছে, যাতে হ্যাঁ। বৃষ্টিতে জামা কাপড়টা না ভেজে। হ্যাঁ। মানে জামা কাপড় রাখার মতো কোনো কিছু নেই, এরকম দেখি বাঁশের ওপর ঝুলিয়ে ঝুলিয়ে রেখেছে। হ্যাঁ, গোটা চারপাশ আছে। ঝাড়গ্রামের আদিবাসী গ্রামের নামটা কি জানো? কাশিয়া। কাইসা, তাই তো? ঝাড়গ্রামের এই কাইসা আদিবাসী গ্রামে কত দরিদ্র মানুষ বসবাস করে, একদম দরিদ্র সীমার নিচেই বসবাস করেন আপনারা। আর এই জল তো ওই কল থেকে আনা? হুম। আচ্ছা ঠিক আছে, আপনি কি খাওয়া দাওয়া হয়ে গেছে? এখন খাওয়া হয় না, সন্ধ্যাবেলা খাবো আর কি। সন্ধ্যাবেলা খাবেন? হ্যাঁ। সারাদিন খাননি? সকালে খাইছি বাইসান। সকালে আর রাত্রে? আর দিনের বেলা? হ্যাঁ, দিনের বেলা খাওয়া হয় না, এই যে এখন খাওয়া হবে রান্না কেন দিনের বেলা খাওয়া হয় না কেন? না, দিনের বেলা খাওয়া হবে কি না আমাদের? কেন না। খান না? কেউ খায় না? আহ, কেউই খায় না? আহ। সারাদিন কাজ করে সকালে সন্ধ্যাবেলা খায়? সকালে সন্ধ্যায় আর কি করব, এখন তো কিছু কাজ করতে পারি না, আর কি করব এখন? খাই আচ্ছা করি আচ্ছা তো হজম করতে পারতে হবে। আচ্ছা আচ্ছা, আয় করি কম তাই? হ্যাঁ। আচ্ছা শোনেন, আমার কাছে যতটুকু আছে সামর্থ্য আপনাকে দিচ্ছি, আপনি কিছু কিনে খাবেন। হ্যাঁ, দেখাতে হবে না টাকাটা, এটা আপনি রেখে দেন, আপনি কিছু কিনে খাবেন। হ্যাঁ, হ্যাঁ। কি অবস্থা, করুণ অবস্থা এই আমাদের আদিবাসী কেউ সম্প্রদায়ের নাই। মানুষের। কেউ নাই, ছেলেও নাই। ছেলেও নেই? তাহলে আপনি একা? হ্যাঁ, আর দাদু? দাদু মারা গেছে। তা আপনি একা কি কাজ করেন না? খাবার দাবার কি করে চলে তাহলে? এই যে ধান চাষ করি। ধান চাষ করেন? জমি আর নিজে নেই তো? নিজে নাই, বর্গা। বর্গা, আচ্ছা আচ্ছা। আচ্ছা বর্গা এখানে জমি নিলে কিরকম পার্সেন্টেজ দিতে হয় ওদের, মানে কত জিনিসপত্র দিতে হয়? এখন জিনিসপত্র ওইটা মানে আমরা বর্গায় আছি, তার মানে ওইটা লেখালেখি হয় না। আচ্ছা, মানে ধরেন অনেক দিনের ওইটা দাদু ধরেন থাকে। 10 বস্তা ধান হলো, ওই লোকের কত দিতে হবে? হ্যাঁ, ওই লোকটাকে কত দিতে হবে যার জমি তাকে? নাই জমি, আচ্ছা, জমির লোক নাই। আচ্ছা আচ্ছা, মানে জমির কাগজপত্র নিয়ে এমনি জমিতে চাষ করে। হ্যাঁ। ঠিক আছে, দেরি হয়ে গেল, আপনি খেয়ে নেন, আসছি ঠাকুমা। হ্যাঁ। আচ্ছা, এই ঠাকুমার করুণ পরিস্থিতি তো আপনারা শুনলেন, এরকম পরিস্থিতি ঝাড়গ্রামের এই সমস্ত অঞ্চলে প্রায় প্রত্যেক জায়গায় দেখা যায়। আমরা একটু গ্রামের সামনের দিকে এগোই। লাল মাটি, কিন্তু তাও এখানে কাদা কাদা হয়ে গেছে। হ্যাঁ, তোমরা বসে আছো, বিকেলবেলা খেলাধুলা করো না? এই ফুটবল খেলা এদিকে হয় না? ফুটবল খেলা হয় এদিকে? হ্যাঁ হয়। কোথায় মাঠ, কোথায় কাছাকাছি? কাছাকাছি বলতে এখানেই গ্রামে আছে। আর এখানে এমনি ফুটবল ম্যাচ ট্যাচ হয় বিভিন্ন উৎসবে? হ্যাঁ হয়, আপাতত এখন বন্ধ আছে, হবে সেপ্টেম্বরের 26 তারিখ। সেপ্টেম্বরের 26-এর দিকে? হ্যাঁ। আচ্ছা, এই ফুটবল খেলে সবাই? আর এখানে ফুটবল খেলা থেকে বাইরে কেউ যায় না? খুব ভালো খেললো, তাকে বাইরে নিয়ে গেল, এরকম কিছু হয় এখানে? জানি না। জানা নেই? কি
কি হলো? তোমার নাম কি বাবা? হ্যাঁ, জান্দা চাঁদান চাঁদান মুর্মু। চাঁদান মুর্মু। আচ্ছা, চাঁদান মুর্মু। আচ্ছা, জেনারেলি কি হয়, আমি অনেক জায়গায় দেখেছি যারা খুব ভালো খেলে, হ্যাঁ, এই ট্রাইবস কাস্টের মধ্যে বা আদিবাসী সম্প্রদায়ের মধ্যে যারা খুব ভালো খেলে, যাদের মানে কোনো বোর্ড দেখলো বা কোনো লোক দেখলো, তাদের নিয়ে গিয়ে খেলা শিখিয়ে বিভিন্ন ক্লাবে করে। আমাদের যেমন গতবার টুর্নামেন্টে কয়েকজনকে নিয়ে গেছিলো, খুব ভালো খেলে তারা। এগুলো এদিকে হয় না, না? হ্যাঁ, এদিকেও হয়। হয়। এখান থেকে কি এরকম কেউ আছে যে ভালো খেলে অন্য জায়গায় গেছে? অনেক এই স্টেটে শুধু খেলেছে, সেখানে খেলেছে। স্টেটের হয়ে ফুটবল খেলেছে। আর এমনি স্কুল থেকে বিভিন্ন অ্যাথলেটস বা বিভিন্ন খেলায় তো নাম দিতে পারে, হ্যাঁ। ওখান থেকে নিয়ে যায় না? যেমন খো খো খেলা একটা খুব ভালো খেলা। না, এটা তো আমরা এখানে তো ফুটবলই হয় বেশি। শুধু ফুটবল হয়? আচ্ছা আচ্ছা। আমার একটা স্যারের সাথে পরিচয় ছিল, হেমব্রম স্যারের নামটা কি একটা হেমব্রম। উনি হচ্ছে আমাদের ওইদিকে স্কুলে ছিলেন, উনি বাচ্চাদের খেলা শেখাতেন। আমার বাড়ি হচ্ছে ঝাড়গ্রামে। তো উনি বলতেন যে যারা খেলায় খুব পারদর্শী বা খেলা খুব ভালো পারে, তাদের উনি যোগাযোগ করে দিতেন উচ্চ স্তরে, যাতে সবাই খেলতে পারে। ঠিক আছে। ঠিক আছে। আর এই হচ্ছে গ্রামের পরিস্থিতি, গ্রামের অবস্থা। এটা কি থাকার ঘর নাকি? থাকার ঘর না এমনি রান্নার ঘর? গোয়াল ঘর। ও, গোয়াল ঘরেও এত সুন্দর রং করা? গোয়াল ঘরেও এত সুন্দর রং করা, মানে সৌন্দর্য বোধটা কত সুন্দর রয়েছে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে। আর্থিক দিক থেকে যথেষ্ট নিচের স্তরে রয়েছে, তবুও সৌন্দর্য বোধ খুব সুন্দর রয়েছে। এই সে একটা হাঁড়ি রয়েছে, মাটির হাঁড়ি, নিচ থেকে আগুন জ্বালিয়ে এরকমভাবে রেখেছে, আর বৃষ্টির জল ধরে ধরে এরকম রেখেছে। আচ্ছা, হাঁড়িতে জল ধরা কেন? আবার এর মধ্যে পোকা ঠোকাও হয়ে গেছে। সুন্দরবন অঞ্চলে গিয়ে দেখছিলাম হাঁড়িতে জল ধরে রাখে, বৃষ্টির জল, ওরা ওই জলই পান করেন পরে। এরকম কোনো ব্যাপার হতে পারে। আর এখানে এই একটা বাড়ি, বাড়ির সামনে বা দুটো বাড়ির মাঝখানে কতটুকু স্পেস, এর পেছনেও রয়েছে বাড়ি। রাস্তার কাশিয়া, আর রাস্তার দুপাশে গ্রাম, একই গ্রাম, কাশিয়া গ্রাম। আর ওই ঠাকুমা বললো কাইসা গ্রাম। যাই হোক, ওই বয়স্ক মানুষদের কথা এরকম পরিবর্তন হয়। আর কাশিয়া গ্রামের এই দিকে রাস্তা রাস্তা রয়েছে ভালোই, আর প্রত্যেকটা জায়গায় উন্নতি একটু একটু ছোঁয়া লাগছে, ওর জন্য গাড়ি সব জায়গায় রয়েছে। আর এই জায়গাটা থেকে আমরা এখন বিকেলবেলা হাঁটছি, একদম ছায়া ঘন জায়গাটা, উপরে পুরো গাছপালা দিয়ে ঘেরা। এগুলো কি গাছ? কি গাছ এগুলো চিনিস? তেঁতুল গাছ। তেঁতুল গাছ এত মোটা? হ্যাঁ, তেঁতুল গাছ, ঝিরিঝিরি পাতা। কত বছর পুরনো হবে বলতো? আইডিয়া? 40 বছর। 40 বছর? হ্যাঁ। আর আমি বলছি এটা পুরনো হবে 100 থেকে 150। দেখি তাহলে গিয়ে কে যেতে কত বছর পুরনো হতে পারে গাছ। এখানকার স্থানীয় মানুষ অবশ্যই জানবে। তাহলে আমরা এই বাড়িটায় প্রবেশ করি, দেখি কেউ বলতে পারে কিনা এই তেঁতুল গাছের বয়স কত হবে। তেঁতুল গাছই তো এটা। হ্যাঁ, তেঁতুল হয়ে রয়েছে তো, একদম ঝিরিঝিরি পাতা। আর একদম নিচু অংশে জল জমে রয়েছে এখানে, পুকুর নয় কিন্তু এটা। এটা যেটা দেখা যাচ্ছে সেটা পুরো নিচু অংশ, বাঁশতলায় এরকম জল জমে রয়েছে, আর তেঁতুল হয়ে রয়েছে গাছে। আরেকটা কথা বলেছি, অনেকে বলবে যে তেঁতুল গাছ চেনে না। ব্যাপার হচ্ছে গিয়ে এত ঝিরিঝিরি পাতা, ওর জন্য অসুবিধা হচ্ছে, আর এত মোটা গাছ। আর একটা কাকিমা রাস্তা দিয়ে জল নিয়ে আসছে মাথায় করে পুরো। আচ্ছা কাকিমা, এই যে তেঁতুল গাছটার বয়স কিরকম, কত হবে? অনেক বছর হবে, আমাকে ওই আনে নাই তখন। তাও আন্দাজ কত হবে? 40-50 বছর না 100-150 বছর? 100-150 বছর জিতে গেছি। আচ্ছা, 100-150 বছর হবে, কারণ এত মোটা দুটো তেঁতুল গাছই। আর এরকম মাথায় করে জল নিয়ে যাচ্ছেন? যে কারেন্ট নাই যে, অর্ধেক তো ভিজেই গেছেন। হ্যাঁ, অর্ধেক তো ভিজেই গেছেন। আর কি করবি, কারেন্ট নাই। আর এই কাকু এখন এরকম করে জিনিস বিক্রি করতে যাচ্ছে। প্রত্যেকটা বাড়ির উপরে দেখি অ্যাসবেস্টস দেওয়া এবং সুন্দর। আর কতটা মোটা দেওয়াল সেটা দেখানোর চেষ্টা করছি। জানলা যেটা রয়েছে তার এখানে যদি ইট দেওয়া যায়
তাহলে এটা ভাই কত ইঞ্চির গাঁথনি হবে, 10 না 15 বলতো? যদি এইটুকু ইট দিয়ে তৈরি করা যায়, 10 ইঞ্চির গাঁথনি, মানে ওপাশে আরো 10 রয়েছে, মানে 20 ইঞ্চির গাঁথনি। না না, টোটালটাই 10 ইঞ্চি। না না, ওপাশে তো আরো রয়েছে। কই? তা মাঝখানে শুধু এটা থাকে নাকি? ওপাশে আরো রয়েছে এরকম, এই জানলার ওপাশে আরো রয়েছে, নাহলে থাকবে না তো, একদিক দিয়ে জানলা পড়ে যাবে। 20 ইঞ্চি 20 ইঞ্চির গাঁথনি, মানে থাকবে না। ওর জন্য এই বাড়িগুলোর ভেতরে ঠান্ডা মানে গরম লাগে না গরমকালে, এটা একটা ব্যাপার হতে পারে। আর এটা হচ্ছে মাটির দোতলা বাড়ি। বাপরে, এটা তো পুরো প্যারালাল দোতলা বাড়ি। অন্য দোতলা বাড়িগুলো দেখছিলাম যে সমান সমান রয়েছে। এই বাড়িতে কেউ থাকে বাবা? মাটির দোতলা বাড়ি, ওপরে কেউ থাকে? ওপরেও থাকে, নিচেও থাকে? বাপরে বাপ। ওই যে শাল কাঠের যে ডালগুলো বেরিয়ে রয়েছে না, ওগুলোর ওপরে মনে হয় মাটির সাথে কিছু দেওয়া হবে, এরকম তো হবেই, বলে মাটির দোতলা বাড়ি পুরো প্যারালাল এরকম লম্বা হয় নাকি? আচ্ছা গিয়ে দেখি। এই বাড়ির সঙ্গে দারুণ সুন্দর একটা দৃশ্য কিন্তু, মানে বাড়ির দুটো বাড়ি পুরো মিক্সড, আর দুটো বাড়ির মাঝখানে টিন বেঁধে দেওয়া হয়েছে, জল চলে যাবে। এটা একতলা বাড়ি, বা চারচালা বাড়ি মাটির, আর এটা দোতলা বাড়ি। আমি এই দোতলা বাড়ির দিকে এখন যাচ্ছি, যদি কেউ থাকে তাহলে আমি উপরে উঠে দেখানোর চেষ্টা করব মাটির দোতলা বাড়ি, প্যারালাল দোতলা বাড়ি কীরকম কাঠামো হয়। তবে দরজা বন্ধ, এখন কেউ নেই এখানে। আমি অরমার গ্রামে গিয়ে দেখেছিলাম মাটির তিনতলা বাড়ির ভেতরে ঢুকিয়ে যে ওর স্ট্রাকচারটা কীভাবে হয়, কীভাবে তৈরি হয় মাটির তিনতলা বাড়ি। একটা দুটো বাড়িতে ঢুকেছিলাম, কিন্তু সেটা কি হয় যে একতলা থেকে দোতলা ছোট হয়, দোতলা থেকে তিনতলা ছোট হয়, আর সবগুলোই চারচালা হয়। আর এই একটা বাড়ি দেখলাম পুরো প্যারালালি সমান, একতলা দোতলা পুরো সমান। এখনকার যেই ইটের বাড়িগুলো হয় দোতলা, ঠিক তেমনই মাটির দোতলা বাড়ি। আর এটা হচ্ছে ছোট্ট রান্নাঘর। এই কোথা দিয়ে বেরোবো এখন? এটা তো বন্ধ। আমি মাটির দোতলা বাড়ি থেকে ঢুকলাম, যদি কেউ থাকে তাহলে একটু বাড়িটা দেখতাম। নেই না? না না, বন্ধ রয়েছে, দরজা বন্ধ। মাটির, এই যে মাটির দোতলা বাড়ি, ওটা তো মাটির দোতলা বাড়ি, ওটা এটাই। আচ্ছা, জেনারেলি মাটির দোতলা বাড়ি হলে কি হয়, একতলার থেকে দোতলা একটু ছোট হয়, তাই তো? কিন্তু এই বাড়িটা দেখলাম একতলা দোতলা পুরো সমান, মাটির দেওয়াল। ওর জন্যই তো আমি অবাক হচ্ছি, আমার দেখার ইচ্ছে ছিল যে এর গঠনটা ভেতর থেকে কিরকম। মাটির দেওয়াল না হলে এরকম বাঁশ থাকবে না তো, বাঁশ অ্যাসবেস্টস, ওপরে তো টালি রয়েছে। এটা আগে পুরনো দাদুরা করেছিল তো। তাও কত বছর পুরনো হবে বাড়িটা? 100-150? 100-150 হবে? না তো হবে না, মিনিমাম 100 বছর হবে। 100 বছর হবে? 100 বছর আগে এই বাড়িটা করা? টালিয়ে তো তখন ছিল না, টালি ছিল না? আগে তো টালিই ছিল, অ্যাসবেস্টাস ছিলই না। হ্যাঁ সেটাই বলুন, অ্যাসবেস্টস ছিল না, টালি ছিল, ওই জন্য এটা পরে দেওয়া মনে হয়। আর 100 বছরের পুরনো মাটির বাড়ি, হুম তাও দোতলা বাড়ি। হুম। আচ্ছা আচ্ছা, যাই হোক, কেউ নেই, যদি থাকতো তাহলে বাড়িটার ভেতরে ঢুকে দেখানো যেত। এ আগে একটা পূর্বপুরুষ ছিল, ও চাকরি করতো, ও অনেকদিন আগে মারা গেছে, এখন কে নাই, দুটো ছেলে থাকে। আচ্ছা আচ্ছা, আপনাদের এই গ্রামের মূল জীবিকা কি, মানে কাজকর্ম কি করে লোকে? কাজ করবো বলতে চাষবাস টুকটাক, আর ওই বাইরে চাষবাস বলতে কিসের চাষ হয়? ধান চাষ, চাষবাস ছাড়া আর কি কাজ? আর কিছু না, ওই ধান চাষ এই সময়ে সাময়িক। আপনাদের নিজের জমি রয়েছে না অন্য জমিতে চাষ করেন? নিজের জমি। আচ্ছা, খাস জমি যেটা? হ্যাঁ, খাস জমি না, যেটা পাট্টা যাদের আছে। পাটটা। ধান সারা বছরে সবসময় চাষ হয়? না, কবার চাষ হয় বছরে? এই সিজনে হয়, মানে বর্ষাকালে। বর্ষাকালটাই হয়, আর বর্ষাকাল চলে গেলে 3 মাস তো ধানের ব্যাপার, হ্যাঁ, 3 মাস পেরিয়ে গেলে বাদ বাকি 9 মাস 9 মাস হয় বাজারের কাজে, ঝাড়গ্রাম বাজারের কাজে, মজুরি কাজে। মজুরির কাজে। আচ্ছা আচ্ছা, আমার তো ভালোই কঠিন জীবন। আপনাদের এটা মুরমু পাড়া, তাই তো? সবার টাইটেল দেখছি মুরমু। না, হাসদা বলে। হাঁসদাও আছে? তো আপনাদের করম পুজো হয় নাকি? না, আমাদের এখানে কোনো পুজো হয় না। আপনাদের এখানে হয় না? আচ্ছা, অনেক জায়গায় হয়, অনেক জায়গায় হয় না, এরকমই শুনছি। ওটা মাহাতোদের করম পুজোটা মাহাতোরাই মানে। মাহাতোরা মানে? মাহাতোদের টাইটেলও মাহাতো হয়? হ্যাঁ। আচ্ছা, কিন্তু আমি তথ্যে দেখছিলাম সবর আদিবাসীরাও মানে, সাঁওতাল সবর আদিবাসীরাও আদিবাসী মানে। বলতে সবর আদিবাসী তো আমরাই। আপনারাই? আদিবাসী বলতে আদিবাসী তো আমরাই। সবর আদিবাসী বলতে তাদের তো মূল পেশা সবর ছিল, বলতে লধা বুঝাইতে। হ্যাঁ, মূল পেশা যাদের ছিল আগে পাখি শিকার করা।
হ্যাঁ আপনাদের মূল পেশা পাখি শিকার করা ছিল? শিকার, হ্যাঁ শিকার এখন তো আর খরগোশ- করেন? শিকারও তো হয়। আর শিকার উৎসব হয় আপনাদের? হুম। কবে হয় অযোধ্যা, সেটা? অযোধ্যা হয়। অযোধ্যা পাহাড়ে হ্যাঁ। শিকার উৎসব হুম। কবে হয় সেটা? ওটা 20 তারিখ হয়, বৈশাখ মাসের 20 তারিখ। বৈশাখ মাসের 20 তারিখে? হ্যাঁ, অযোধ্যা পাহাড়ে শিকার, ওটা ফ্রি ট্রেনেও দেয়, বুঝলাম না। ট্রেন ফ্রি দেয় শিকার ও করতে। আচ্ছা, ট্রেন ফ্রি দেয়। হ্যাঁ। তা এখান থেকে অযোধ্যা পাহাড়ে যান হ্যাঁ। শিকার করতে? হ্যাঁ। শিকার করে কি কি নিয়ে আসেন? ওখানে যেটা পাওয়া যায় সেটা। তুমি কি শিকার করতে যাচ্ছ, কি কি পাওয়া যায় বলে ওটা বলা মুশকিল আছে। বাঘ সিংহ কখনো করেছেন? এখন তো কিছুই নাই। তাহলে এমনি কি কি শিকার করেন? বন মুরগি, ওই আর কি। বন মুরগি, শূকর, এগুলো? এখন তো জন্তুকে নাই, সরকার তো ঘেরে দিয়েছে মনে হয় অযোধ্যা পাহাড়। হ্যাঁ হ্যাঁ। অবস্থা খারাপ করে এই জঙ্গলে হরিণ আছে নাকি? না, শুধু হাতি দেখছি অনেক জায়গায় রয়েছে, হাতি? রাস্তায় আসছি শুধু এলিফ্যান্ট করিডোর, হাতি আর হাতি, হাতি খরগোশ এগুলাই থাকে। হাতি খরগোশ। এখন হাতি শিকার বলো করা। অনেকে আবার দেখেছি খরগোশ ছেড়ে দেয় বনে পরের বছর শিকার করার জন্য, এরকম করে। মানে আমি গেছিলাম ইয়েতে, ঝাড়খণ্ডের ওই দিক থেকে, ওই গ্রামটায়, নামটা আমার মনে আসছে না, ওখানে ওরা বলছিল ওদের সেদিন মারাংবুরু পুজো হচ্ছিল, তো ওরা এটাই গল্প করছিল যে ওরা বনে খরগোশ ছেড়েও দেয় হতে যাতে পারে, যাতে পরে। ঝাড়খণ্ডে হয় সেটা তো বলা মুশকিল, আমরা দেখি না, তোমরা হয়তো ঘুরছো সেটা বলতে পারো। ময়ূর কি এদিকে দেখা যায়? না, এদিকে ময়ূর দেখা যায় না, ওরা মানে পুরুলিয়ার উপর দিকে, অযোধ্যা পাহাড়টার দিকে। ঠিক আছে দাদা, এই কথা বলেন, অনেক ধন্যবাদ, আসছি। আমরা আরেকটুখানি গ্রামের ওদিকে যাই, গ্রামটা আরেকটুখানি দেখাই আপনাদের। এটা দেখার খুব ইচ্ছে ছিল, তবে হলো না, আমাদের ওই দিক দিয়েই বেরোতে হবে। আর এখানে অ্যাসবেস্টস নতুন করে এনে রেখেছে, হয়তো টালির পরিবর্তে অ্যাসবেস্টস দেবে। আর এখানে কেউ নেই, থাকলে বাড়িটায় ঢোকা যেত। আপনারাও দেখতে পারতেন যে সমান ধাঁচের মাটির দোতলা বাড়ির গঠন কাঠামো কেমন হয়। আরেকটা বাড়ির সামনে চলে এসেছি। তোমরা স্কুলে পড়ো? কোন ক্লাসে পড়ো? 11? তোমার নাম কি? হ্যাঁ, সরোজিনী মুর্মু, বা খুব সুন্দর নাম। 11-এ পড়ো? কোন স্কুল এখানে কাছে? কত দূর এখান থেকে তাও? 5-10 কিলোমিটার হবে। আচ্ছা আচ্ছা, সরোজিনী মুর্মু, ক্লাস 11-এ পড়ো। সাবজেক্ট কি নিয়েছো? তেমন কিছু না, ইতিহাস, হ্যাঁ, তারপরে দর্শন, আচ্ছা। আর নিউট্রিশন আর সংস্কৃত। এরপরে কোথায় পড়ার ইচ্ছা আছে, মানে আরো পড়ার ইচ্ছা আছে? 12 পাস করে কলেজ কোথায়? এখানে কাছাকাছি কাছাকাছি এখানে রাজ কলেজ আছে। রাজ কলেজ, আচ্ছা ওইদিকে দেখছিলাম ঝাড়গ্রামের দিকে রাজ কলেজ। আচ্ছা, রাস্তাটা চলে গেলে এই রাস্তা কোন দিকে যাবে? এটা চিল্কিগড় যাবে। চিল্কিগড়, আচ্ছা চিল্কিগড় রাজবাড়ি যেটা। আর কনক দুর্গা মন্দিরটা কোন দিকে? ওই দিকে। চিল্কিগড় রাজবাড়ির দিকেই। তার মানে বড় মানে পড়াশোনা শেষ করে কি হওয়ার ইচ্ছে আছে? যেমন আমি অরমা গ্রামে গেছিলাম, একজন বাচ্চা মেয়ের সাথে তোমার মতোই দেখা হয়েছিল, ও বলছে পড়াশোনা শেষ করে ওর শিক্ষিকা হওয়ার ইচ্ছে আছে। তেমন কি তোমার ইচ্ছে? তেমন কিছু না। তেমন কিছুই নাই? আচ্ছা ঠিক আছে, জল আনতে যাচ্ছ নাকি? আচ্ছা, তো আমরা আরেকটু সামনের দিকে এগোই, গ্রামটা আরেকটু ঘুরে ঘুরে দেখি। খুব সুন্দর গ্রামটা, তবে অনেকের আবার এরকম পাকা বাড়িও হয়েছে, অনেকের পাকা বাড়ি হয়েছে, আবার অনেকের। আচ্ছা, এখানেও একটা, এটা কি কুয়ো? জলের কুয়ো? কত গভীর হবে? খাওয়ার জল না? কত গভীর হবে একটু দেখি, পড়ে না যাই বিচল খেয়ে। এত বেশি গভীর না। এখন কি বর্ষাকাল জন্য বেশি গভীর না? না, বর্ষাকালের জন্য জলটা সামনে আসছে, আর যখন বর্ষাকাল থাকে না, শীতকালে, তখন তখন অনেক দূর চলে যাবে। অনেক দূর চলে যায়। হ্যাঁ, না, ভালোই গভীর আছে কুয়ো। এই মালভূমি অঞ্চলে যখন এত বড় কুয়ো রয়েছে, শীতকালেও জল থাকে, তাহলে অনেক জলই আছে এখানে। আর পুরো নোংরা জল, মানে নোংরা জল বলতে ওই যেগুলো। এইটাই কি বাসন্তন আপনারা? হ্যাঁ, পুরো গ্রামের মানুষ? এখন সেই সোলারটা খারাপ হয়ে গেছে। সোলার, আচ্ছা আচ্ছা, কি অবস্থা। আর পানীয় জল তো রয়েছে দেখলাম, ইয়ে রয়েছে একটা সাবমার্শাল পাম্প। বাহ, এই বাড়িটা বেশ সুন্দর দেখতে, তো খুব সুন্দরভাবে রং করা। মানে আদিবাসীদের মধ্যে আর্থিক দিক থেকে যতই নিচু হোক না কেন, সৌন্দর্যবোধটা রয়েছে, এটা বারে বলছি, আগেও বলেছি, কারণ এরকম জিনিস চোখের সামনে দেখলে এই কথাটা মুখ থেকে এমনি বেরিয়ে আসে।
আমরা গ্রামে কিন্তু অনেকটা ভেতরে ঢুকে গেছি, আর এখানে একটা সোলার সিস্টেম বসানো রয়েছে যেখান থেকে জল তোলা হয়। তবে আচ্ছা আচ্ছা, সনাতন অ্যান্ড পানমণি, এটা কারোর বাড়ি হতে পারে, দারুণ সুন্দর করে করা। আর এই পুরো আদিবাসী গ্রামের মধ্যে এই বাড়িটাই একমাত্র এত সুন্দর এরকমভাবে পাকা বাড়ি নির্মাণ করা রয়েছে। তবে তাদের পাশে মাটির বাড়িও রয়েছে, দোতলা আর 8 চালা মাটির বাড়ি। আর এটা খুব সম্ভবত কোনো স্কুল বা কোনো অঙ্গনওয়াড়ি কেন্দ্র এরকম হতে পারে। এটা কি কোনো স্কুল বাচ্চাদের না 1-2? একদম বাচ্চাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্র এটা। আচ্ছা, শিশু আলয় কাশিয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র, এটা বেশ ভালো। ঝাড়গ্রাম জেলার বর্ষাকালে সেগুন গাছের ফুল এসেছে। পুরো গ্রামটা ঘুরে আমরা এবার সামনের দিকে যাচ্ছি। আর গ্রামের দৃশ্য আপনাদের কেমন লাগলো বা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঝাড়গ্রামের প্রত্যন্ত গ্রামীণ আদিবাসী জীবনধারা। তো আদিবাসী গ্রামটা ঘুরে আমি আর শান্তনু ভাই বেরোচ্ছি আমরা। তো এই আমার সাথে ঘুরতে এসে এই রকম জার্নি, এই রকম ট্রাভেল কেমন লাগছে? এক্সপিরিয়েন্স খুবই ভালো লাগছে। অজানাকে জানার উদ্দেশ্যে, অচেনাকে চেনার উদ্দেশ্যে বেরিয়ে এই বিভিন্ন সম্প্রদায় সম্পর্কে জানার জন্য আমরা একটা গ্রামে এসেছি। তা আমার বন্ধু আমাকে বলেছিল, তাই জানার জন্যে সেই লোভটাকে আর সামলাতে পারিনি। সেই জন্য আমরা খুব সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। আর আজকে এখানে এসে আজকে প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টি যদি না হতো আর আমরা আগে আসতে পারতাম। আর একটা কথা, আদিবাসী গ্রামে গেছিস আগে? গেছি, কিন্তু এরকম না সম্পর্কে এরকম এতটা ধারণা ডিপলি নয় নাকি? ডিপলি ধারণা ছিল না। তো এই গ্রামটা ঘুরে কেমন লাগলো? গ্রামের বাড়িঘর সুন্দর, হ্যাঁ, এরকম বাড়িঘর আগে না, আমরা আমি যেখানে গেছি সেখানে এরকম সুন্দর এত কারুকার্য করা বাড়িঘর দেখিনি। যাই হোক, বেশ ভালো। কিন্তু এক্সপিরিয়েন্স ভালো হচ্ছে এসে? এক্সপিরিয়েন্স খুব ভালো। আচ্ছা আচ্ছা, তো আমরা সামনে এগোই। এই সেই 100-150 বছরের দুটো তেঁতুল গাছ। আমরা এখান থেকে বেরিয়ে আবার মূল রাস্তায় যাই, ওখানে আমাদের গাড়ি রাখা রয়েছে। কাশিয়া আদিবাসী গ্রামের বাচ্চারা, বলো কেমন আছো তোমরা? ভালো আছো? তোমার নাম কি? হ্যাঁ, শম্ভুনাথ সোরেন। আর তোমার নাম? রামু বাস্কের। বাস্কে, তাই তো? রামু বাস্কে, শম্ভুনাথ সোরেন। স্কুলে পড়াশোনা করো? আচ্ছা আচ্ছা। আশেপাশে দোকান আছে কোথাও? ওইদিকে রয়েছে, এদিকে নেই? অনেক দূর? কত দূর বলো? হ্যাঁ, পোলটা এই যে এই পোলটা, আরো পাশে পোল। আর এমনি বাড়িতে দোকান নেই এখানে? আছে, ওই বাড়িতে লজেন্স আছে? দোকানে লজেন্স আছে? খাবে? চলো তাহলে কিনি সবাই, আমিও খাবো, তোমরাও খাবে, হবে? চলো দোকানে চলো, দেখি পাওয়া যাবে তো লজেন্স? আচ্ছা, তাহলে আমরা বাচ্চাদের সঙ্গে একটু সময় কাটে, ওদের একটু লজেন্স বা ক্যাডবেরির যা থাকে কিনে দিই। চলো। ওরা আমাকে দোকানে নিয়ে যাচ্ছে। আদিবাসী গ্রামের মধ্যে একটা ছোট্ট, ঠিক আছে, ছোট দোকান আছে বলছে ওরা বাড়ির মধ্যে। দেখি কোথায় রয়েছে সেই দোকান। কই এটা দোকান? কই দোকান খোলেনি? আরে কি হলো, খোলেনি? বাচ্চাদের কাছে পয়সা দেওয়া ঠিক নয়, এবার দিলে পরবর্তীতে এদিক ওদিক হবে সবাই মিলে। ওর জন্যে দেখি কি বলছো ঠাকুমা? হ্যাঁ, আচ্ছা, এই দুজনই থাকে তোমার বাড়িতে বলছে? হ্যাঁ, আচ্ছা। একটা নাতি আছে। রান্না বান্না কি হবে আজকে? আর কি হবে, আমাদের তো জানো পান্তায় হয়। পান্তা, কি অবস্থা, করুণ ব্যাপার, কতটা করুণ জীবন এনাদের। আদিম অধিবাসী, ভারতবর্ষের আদিম আদিবাসী, তাদের জীবনই এরকম। তো গ্রামে অনেক পরের দোকান রয়েছে, দোকান থেকে লজেন্স নেওয়া হচ্ছে। মোটামুটি কতটা বাচ্চা জানি না, তবে 20 জনের মতো নেওয়া হচ্ছে, 20 বা 25 জনের মতো নেওয়া হচ্ছে। তাদের দিয়ে দেবো,
তারা ভাগ করে নেবে আর কি, কতজন বাচ্চা সেটা জানা নেই তাই। তো অবশেষে লজেন্স আনা হয়েছে দোকান থেকে, ছোটরা যারা আছে সবাইকে দেবে, তুমিও নেবে, সবাইকে দেবে, ঠিক আছে? ভালো থাকবে, পড়াশোনা করবে তো? করবে? কোন ক্লাসে পড়ো বললে? 3। আরও তুমি? 4। ঠিক আছে, টাটা। ঝাড়গ্রামের কাশি আদিবাসী গ্রাম ঘুরলাম, ঘুরে আপনাদের দেখালাম। ভিডিওটা কেমন লেগেছে, গ্রামটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটা লাইক এবং ভিডিওটি শেয়ার করবেন। আপনাদের লাইক শেয়ার তো প্রচণ্ড দরকার, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রিপশানের আমার প্রচুর দরকার, প্রচণ্ড দরকার এখন। তো দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।